সীতাকুণ্ডের র্যাব কর্মকর্তা হত্যা মামলা ৩ আসামি গ্রেফতার। এবং ক্ষমতায় আসলে শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা অবকাঠামো উন্নয়নে কাজ করবে বিএনপি, বললেন দীপেন দেওয়ান। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে বহুল আলোচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য আব্দুল মোতালেব হত্যা মামলার ২ আসামি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় ও আজ সকালে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য আব্দুল মোতালেব হত্যাসহ একাধিক র্যাব সদস্য আহত এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার আসামি মোহাম্মদ ইউনুস আলী হাওলাদারকে গতকাল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার ইকবাল কনভেনশন হল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে মহানগরীর পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকা থেকে মামলার অপর আসামি খন্দকার জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। এদিকে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকার অপহরণ ও ধর্ষণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলামকে ফেনী জেলার সদর থানার উত্তর চারিপুরের মৌলভী বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ২৯৯ নম্বর রাঙামাটি আসনের বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন কোনো ফ্যাক্ট নয়। রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর প্রগতি সংঘ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতায় আসলে বিএনপি শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পর্যটন, কাপ্তাই জলবিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন এবং বেকারত্ব নিরসনে কাজ করবে। সাবেক যুগ্ম সচিব কৃষ্ণচন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির জেলা সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ অনেকে। এর আগে দীপেন দেওয়ান সাপছড়ি, বালুখালী ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন। চট্টগ্রামের ঈদগাঁওয়ে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল করেছেন কক্সবাজার ৩ আসনের বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান কাজল। গতকাল বিকেলে ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঈদগাঁও বাজার, স্টেশন ও মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন লুৎফর রহমান কাজল। এ সময় জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম, আবু তাহের চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম সহ উপজেলার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। গণমিছিলে লুৎফর রহমান কাজল বলেন, নির্বাচিত হলে তিনি উপজেলাকে পূর্ণাঙ্গ রূপ দেবেন, জনগণকে হয়রানি থেকে রক্ষা করবেন এবং এলাকার উন্নয়নে নিয়োজিত থাকবেন। কক্সবাজার ২ আসনে জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সেক্রেটারি AHM হামিদুর রহমান আজাদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। চৌমুহনী এলাকার সমাজসেবক আবু মুসা শিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন AHM হামিদুর রহমান আজাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল হক বাহাদুর, উপজেলা জামায়াতে আমির আ.স.ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি নুরুল আমিন সহ অনেকে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ ভোটারদের মাঝে গণভোটের প্রচার এবং ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে কক্সবাজারে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব সহ অনেকে উপস্থিত ছিলেন। সম্মেলনে ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ গঠনে গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার পক্ষে প্রচার প্রচারণা চালানোর আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন লেগে ৬ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলোক চাকমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়
পৌনে 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 4 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ক্ষমতায় গেলে জবাবদিহিতার রীতি চালু করে সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ ও আংশিক সাতকানিয়াকে উন্নয়নের শিখরে নেয়ার অঙ্গীকার করেছেন 10 দলীয় জোটের ছাতা মার্কার এলডিপির প্রার্থী ওমর ফারুক। গতকাল চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামের সমাবেশে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত জামায়াতের চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ার আলম চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শবান রাজনৈতিক দল। তাই দলের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম 14 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পরিবর্তে ছাতা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম 14 আসনে জামায়াতে ইসলামের প্রত্যাহৃত প্রার্থী শাহাদাত হোসেন, উপজেলার আমির কুতুবউদ্দিন সহ 10 দলীয় জোটের বিভিন্ন নেতারা। গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী ওদুদিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। মাহফিলে দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আগামীর মানবিক বাংলাদেশ গড়তে যুবকদের মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির আনোয়ারুল আলম চৌধুরী। গতকাল সাতকানিয়া আমিলাইশ যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, যুবকদের কল্যাণমূলক নানামুখী কাজ করে জনসম্পৃক্ত থেকে ইসলামী আদর্শ ধারণ করতে হবে। আমিলাইশ যুব উন্নয়ন সোসাইটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সজ্জাদ হোসাইন ও সাংবাদিক ইমরান সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসাক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবহান সহ অন্যান্যরা। চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহে ও কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহের জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাউজান উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। উপজেলার সভাপতি KM আলমগীর মাসুদ আরব নগরীর সভাপতিত্বে সভায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মরহুম আলেমদের ইসলামী শিক্ষা ও উম্মার ঐক্যের জন্য অবদানের কথা তুলে ধরেন। সভা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী সাহেব কেবলার 120তম বার্ষিক ওরস শরীফ পালিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের লাখ লাখ আশেকে ভক্ত আত্মিক শুদ্ধি ও শান্তির প্রত্যাশায় মাইজ ভান্ডার দরবার শরীফে সমবেত হয়। ওরস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা, চক্ষু ক্যাম্প, জিকিরে সামা মাহফিল, কোরআনখানি, মিলাদ ও মোনাজাত সহ নানা ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সীতাকুণ্ডের র্যাব কর্মকর্তা হত্যা মামলা 3 আসামি গ্রেফতার। এবং ক্ষমতায় আসলে শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা অবকাঠামো উন্নয়নে কাজ করবে বিএনপি, বললেন দীপেন দাওয়ান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।